সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো এখনো কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন কিন্তু তোমরা ভাবে যে রাত্রি নাকি যে লাইট জ্বলছে, একদমই নয়, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখালামই, তোমরা দেখতেই পেলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদার, তাই জন্য একটু মেঘলা মেঘলা আর এই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, তো ঘরের মধ্যে লাইট না জ্বাললে কিছুই দেখা যাচ্ছে না। তা কালকে যেহেতু মামা বাড়ি থেকে ঘুরে এসেছি, তোমরা কালকে ব্লগে দেখে নিয়েছো, তার জন্য আজকে একটু বুঝতেই পারছো একটু অন্য জায়গায় ঘুরতে টুরতে গেলে সারাদিন ধকল থাকে। আজকে একটু বেলা করে উঠেছি, যদিও মা ভাতটা করে নিয়েছে, উঠে আমাদের টিফিন টিফিন খাওয়া দাওয়া সবকিছুই হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমি একটু বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখনো অনেক কাজ রয়েছে, একটু এখন তরকারি করব। ভাতের সঙ্গে খাওয়ার মতন তরকারি কিছু করা হয়নি, মা এখনো করেনি। আমি এখন কুটে ফেলেছি, দেখো বরবটি আলু কুমড়ো সব দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতন করবো। ভাত আর আলু ভাজা করেছি। হ্যাঁ, ভাত আর সঙ্গে আলু ভাজা, হ্যাঁ বলতে বলে গেছে, আলু ভাজা করা হয়েছে, সেই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর কালকে তো মাংস টাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একটু নর্মাল খাওয়া দাওয়া করবো, তাই ফুটে রেখেছি। আরেকটা ফুটেছি হলো এই যে ঝিঙে, এটা এখন ভাবছি করবো না, এটা রেখে দিই, এটা বিকালবেলা রান্না করবো। এখন করলে আবার সেই ঝামেলা। টাটকা টাটকা গরম গরম খেতে ভালো লাগে, তাই না? ঝিঙে আলু পোস্ত করবো একটু, তাই গরম গরম রাত্রিবেলা খাবো। দেখতে হবে আজকের ব্লগটা, আশা করছি। করতে করতে হাঁপিয়ে গেছি, তাই জন্য এখন চলে এসেছি কলা খেতে। না গো, কলাগুলো কালো হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। কালকে যেহেতু ছিলাম না, তো পরশুদিন এনেছিল। আর কাঁঠালি কলা হলুদ হয়ে গেলেই বেশি ভালো। পরশুদিন কিন্তু একদম সবুজ ছিল, তাই জন্য কলাগুলো খেয়ে নিই, মানে নষ্ট করে কি লাগবে বলো। আজকেই তো আর অতগুলো খেতে পারবো না, একটা একটা করে খেতে হবে, তাই এখন বসে বসে খেয়ে নিই, তারপরে কাজ করতে হবে। রান্নাঘরে চলে এসেছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার অপেক্ষা। মা ওইদিকে বোতলগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু বোতলগুলো ভরবে বলে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। একদম নর্মালভাবে এই তরকারিটা করবো। এই তরকারিটা কিন্তু এরকম নর্মালভাবেই খেতে খুব ভালো লাগে। নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে একটু দেখো ভাজা ভাজা হওয়ার পর আমি জল ঢেলে দিয়েছি, একদম গায়ে মাখা শুকনো করে নামিয়ে নেব। এদিকে তরকারিটা হতে হতে আমি দেখো কতগুলো বাসনও মাজা হয়ে গেল। হাতের কাজ যত সেরে ফেলবো ততই ভালো। আর ওইদিকে কালকে আবার মামা বাড়ি গেছিলাম, অনেক জামা কাপড় বেরিয়েছে। মাকে বললাম, মা আমি জামা কাপড়গুলো কেচে নিই, তরকারি আমার হয়ে গেছে, তুমি শুধু মিলে দিলেই হবে। কারণ মা যেহেতু থুপতে পারে না, তার জন্য আমি নিগড়াতেও মায়ের অসুবিধা হয়, তাই আমি কেচে দিলাম। এইসব কাজ করতে করতে অনেকটা যেহেতু বেলা হয়েছে, তাই মা বললো গরম গরম তরকারি আর ভাত খেয়ে নে, তারপর আর কিছু কাজ বাকি আছে সেগুলো করে তারপরে স্নান করে নিবি। আর আমি এদিকে মুছতে চলে এসেছি ঘর, কারণ একদিন না থাকলেই না ঘরদোর কেমন যেন আমার নোংরা লাগে। তার জন্য ঘরদোর, আর তার মধ্যে বৃষ্টি তো হয়েই চলেছে, যখন তখন বৃষ্টির কোনো টাইম গাইম কিছু নেই, তাই ঘর মুছতে চলে এসেছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নান এখনো হয়নি, কারণ এর কারণটা হলো আমার ভিডিও এডিট হয়নি এখনো, ঠিক আছে? মানে বিশাল কারণ এটাই। এখন বসে ভিডিও এডিট করবো, তারপরে চান করবো কখন জানি না, এখন 4:45 বাজে। মা এদিকে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে উঠলো, আমি কিছুটা মাকে হেল্প করে দিয়েছিলাম, তারপরেও ছিল এই খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল। আর একটা জিনিস ভালো দেখায় আজকে, যে ডাবল লাভ কী হয়েছে আলাদা। এই দেখো, এই দিকের পেঁপে গাছটা আর এই দিকের পেঁপে গাছটা, দুটো গাছে আর একটা একটা করে পেঁপে পেকেছে, খুব ভালো লাগছে। পেঁপেগুলো আগে পেরে নিই, তারপর ভিডিও এডিট করতে বসবো। মাই দেখতে পেয়েছে যদিও, কিন্তু পারবো কি করে আমি, মা তো বলে দিল, তোমার পারবো কি করে, হাত যাবে। দেখো পেরে নিয়েছি। গাছের পেঁপে একটু ছোট হলেও তো, তাও তো গাছের পেঁপে বলো, হেভি মিষ্টি হবে কিন্তু। গাছের পেঁপে একটা গাছের ফলের মজাই আলাদা, তাই না বলো? স্নান করে বেরোলাম, এখন বাজে 5:30। এই যে নাইটিগুলো ধুয়ে দিয়েছে, তো ওইগুলো ওপরে নিয়ে যাই। মা ছাদে রয়েছে, মা স্নান করে ওপরে গেছে। অনেক জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো মিলে দিয়েছে। আবার জানো এই বৃষ্টি এসেছিল, সব উড়ে টুড়ে পড়ে গেছিলো, তারপরে আবার মা আবার ধুয়ে টুয়ে মিলেছে, এখন অনেকটাই শুকিয়ে গেছে। মা বললে একটুখানি দাঁড়িয়ে একেবারে কিছুটা টানিয়ে নিয়ে তারপরে নামবো। তা আমিও আমার দুটো নাইটি নিয়ে চলে আসলাম, একেবারে ছাদের মধ্যে দিয়ে দিই, তাহলে একটু
শুকিয়ে যাবে, টেনে আসবে। দেখো কিরকম রোদ, দেখো দেখেছো? উঠে পড়েছে, আসছে। তুমি ভাবছো ঘুমাচ্ছে? হ্যাঁ, আকাশের মেঘটা একটু তোমাদের দেখিয়ে দিই ছাড়ো। আর কত জামা কাপড়ে দেখো, আবার এদিক ওদিক করে দিয়েছে মা, যাতে তাড়াতাড়ি টেনে আসে। আকাশের অবস্থাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই মেঘে যদি আবার বৃষ্টি হয় তাহলে ব্যাস হয়ে গেছে। আর ওই দেখো মেঘের মধ্যে যে দেখো প্লেন যাচ্ছে, দারুণ লাগছে। কালো মেঘ, তার মধ্যে সাদা প্লেন। দেখো আকাশের অবস্থা, এখানে দেখো গুড়ির সুতোতে একদম ভর্তি হয়ে গেছে, টেনে ছিঁড়তে হবে এগুলো, কেটে দিতে হবে, টেনে ছিবি না। এই দেখো আকাশটা দারুণ জিও, যা লাগছে না। আর এইখানকার আকাশটা একটু দেখিয়ে দিই, ও দারুণ নীল আকাশের মধ্যে মেঘে একদম ভর্তি, তার মধ্যে আবার সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে, দারুণ। সহজে এরকম দৃশ্য দেখা যায় না, তাই না? ওয়াও, রেনবো কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, কি দারুণ রেনবো। কতটা ক্যামেরা ধরা যাচ্ছে বোঝা যাচ্ছে না, দারুণ ডিপ হয়েছিল, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে রেনবোটা। রামধনুর 7 রং, উফ, ঠিক এইখানটা। গুড ইভিনিং সবাইকে, উল্টো রথে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখো জিলেপি, রথ মানেই জিলেপি, দারুণ দেখেছ? শুভ উল্টো রথ খাই, হ্যাঁ জিলাপি, রথ মানে জিলাপি। পাঁপড়টা একটু পরে ভাজবো, আগে এটা খেয়ে নি তারপর। এই দেখো এই পাঁপড়টা দেখে তোমরা চিনতে পারছো? অনেকেই কিন্তু চিনতে পারবে এটা কিসের পাঁপড় বলো তো, চিংড়ির পাঁপড়। আর এই যে এই দেখো এই পাঁপড়, আর ভেজে নি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এক থালা পাঁপড় ভাজা হয়ে গেছে দেখো। এবার শুধু খাওয়ার অপেক্ষায়, দেখো শুধু খাই খাই বৈশাখী। ও খাওয়াই তো জীবন বলো। পাঁপড়ের মাঝখানে আমি, কেমন লাগছে? কেউ খাবে নাকি? চলে আসো। রান্না করতে চলে এসেছি। তা কি রান্না করছি আজকে রাত্রিরে হবে, এই দেখো ঝিঙে, এদিকে আলুটা একটুখানি হালকা একটুখানি জলে ফুটিয়ে, গরম জলে ফুটিয়ে নেবো, আলু পোস্ত করবো আর ভাত করবো। চাল টাল ধুয়ে প্রেশার কুকারে রেখে দিয়েছি। মা যেহেতু খাবে না তার জন্য আমরা প্রেশার কুকারে করছি। যদি মা খেত তাহলে হাঁড়ি করে করতাম, কারণ মা ফ্যান দেওয়া ভাত, মানে এই প্রেশার কুকারের ভাত তো গালি না, এমনি শুকিয়ে যায় ফ্যানটা। তা মা আবার ওরকম ফ্যান রাখলে মানে ভাত ঝরঝরে হবে, কিন্তু ওই ফ্যানটা যেহেতু ওর মধ্যে শুকাচ্ছে তার জন্য মা খাবে না। আমাদেরও খেতে দেয় না, এক্ষুনি গ্যাস গ্যাস করছিল, হাঁড়ি করে বসা। আরে হাঁড়ি করে বসানো বলো তো, 1 ঘন্টা ধরে এখন ভাত হবে, ভালো লাগে? এখন তাড়াতাড়ি করে নেবো, হয়ে গেল প্রেশার কুকারে। আমি তার জন্য প্রেশার কুকারে চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা এদিকে বসিয়ে দেবো, বসিয়েই দিই মঞ্চ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, নাহলে দুটোই আমার একদিকে হয়ে যাবে একসঙ্গে আর কি। ভাত বসিয়ে দিলাম, আর গরমা গরম আলু পোস্ত করবো, একটু ঝাল ঝাল করে করবো। দেখো এই কটা লঙ্কা দিয়েছে, এই কটা লঙ্কায় কি হবে? ঝাল হবে? এই দেখো এই কটা লঙ্কা ঝাল হবে? হবে না। ওই ওই পোস্তর সঙ্গে একেবারে লঙ্কা আমি পেস্ট করে নেবো। এই হচ্ছে আজকে রাতের আইটেম। আমি যেহেতু বাড়িতে থাকলে না মাকে একটু কম করতে দিই, তাহলে মা একটু রেস্ট পেলো, মা তো অন্য কাজ করে তার জন্য।
রান্না করতে চলে এলাম। পোস্ত এক একজন কিন্তু এক এক রকম করে। আমি এই ৫ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ৫ ফোড়ন দেব। আর এই আলুটা যে সিদ্ধ করা রয়েছে, মানে সিদ্ধ নয়, একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, ওই আলুটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পর তারপরে আমি দেবো এই পেঁয়াজটা। আমার আলু পোস্ততে পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে পেঁয়াজ ছাড়াও করে, সেটাও খুব ভালো লাগে। যার যেরকম চয়েস। আমি এরকমভাবে করি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এটা নিশ্চয়ই কিন্তু শেখাচ্ছি না, তোমরা এটা ভেবো না যে আমি শেখাচ্ছি। আমি এভাবে করি, তার জন্য তোমাদের দেখাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আর আমাকে এক দাদা প্রশ্ন করেছে যে এইভাবে মানে খাওয়া দাওয়া করেই কি তুমি পয়সা জমাচ্ছ? জানি না সেই দাদা কী ভেবে বলেছে, কারণ আলু পোস্ত খেলে কি গরিব মানুষ বোঝায়? বা ডাল আলু পোস্ত খাওয়া কি গরিবরাই কি ডাল আলু পোস্ত খায়? আমার প্রশ্নটা তার কাছে এটাই। যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে হ্যাঁ, তোমরা যদি সেটাই ভাবো তাহলে আমি যেভাবে কষ্ট করে চালাই, আমি মনে করি আমি যতটা সম্ভব আমার বাবা মাকে ভালো রাখার চেষ্টা করি। আর আমি যেভাবে খাই, এতে যদি তোমাদের মনে হয় যে আহ, এভাবেই আমি আহ, মানে না খাইয়ে, বাবা মাকে না খাইয়ে আমি পয়সা জমাচ্ছি, তাহলে তাই, সেটাই তোমরা আশীর্বাদ করো যাতে পয়সা জমিয়ে আমার মা বাবার ওষুধের খরচাটা ঠিকঠাকভাবে চলতে পারি, কারোর কাছে হাত না পাততে হয় আমাকে। যাই হোক, বললে তোমাদের অনেকেরই হয়তো রাগ হবে, কিন্তু আমি রাগ হওয়ার মতন কিন্তু কোনো কথা বলছি না। আমি এটাই বোঝাতে চাইছি, এখন যা পোস্তর দাম, 50 গ্রাম পোস্তর দাম 100 টাকা, তাহলে কি এটা গরিবের খাবার হলো? যাই হোক, আজকে স্বাদ হয়েছে তাই খেয়েছি। তাতে যদি তোমরা মনে করো যে এইভাবেই আমি পয়সা জমাচ্ছি, তাহলে তাই। একটা ছেলে হয়ে সংসার চালাতে পারে না, এখনকার দিনে হিমশিম খায়, আমি মেয়ে হয়ে সংসার চালাচ্ছি, এটাই তো অনেক বড় কথা। আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে